বাসাতে সতে ভেজিটেবল তৈরি করলে রেস্টুরেন্টের মতো করে হয় না। কেন হয় না, এর পিছনে কি আসলে কোনো গোপন রহস্য আছে? তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন এবং এই গোপন রহস্য জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সতে ভেজিটেবলের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এগুলো কাটিং করা ও বয়েল করার ভিডিওটি আমি দিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট টাইম যদি কখনো সময় হয় ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা ভেজিটেবলটা যখন বয়েল করবেন 30% বয়েল করে নেবেন। বয়েল করার পরে আপনারা আইস পানিতে ভেজিটেবল গুলোকে একটু সময় ভিজিয়ে রাখবেন, তাহলে আর ভেজিটেবল থেকে কোনো কালার নষ্ট হবে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ভেজিটেবল নিয়েছি, এখন হচ্ছে সতে করে দেখাবো আপনাদেরকে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, এরপরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে অলিভ অয়েল তেলটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো বাটার। তো এখানে আমি 50 গ্রামের মতো বাটার দিয়েছি, আপনারা বেশি কম করে দিতে পারবেন। এখন আমাকে অপেক্ষা করতে হবে বাটারটা গলা পর্যন্ত। বাটারটা যখন গলে যাবে এরপরে আমি দিয়ে দিব গার্লিক চপ। এখানে আমি গার্লিক চপ দিয়েছি, তো আপনারা এখানে গার্লিক চপের সাথে অনিয়ন চপও দিতে পারেন। তো আমার রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিব কিছু পরিমাণে ক্যাপসিকাম। এখানে আপনারা যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিব আমি মাশরুম। আপনাদের বাসায় মাশরুম না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি মাশরুম আর ক্যাপসিকাম একসাথে সতে করে নিব। এগুলোকে যেহেতু বয়েল করা হয় নাই সেই জন্য আগে দিয়েছি আমি। এখন আমি একে একে সম্পূর্ণ ভেজিটেবল গুলোকে দিয়ে দিব। এরপর একটু ভালো করে মিক্স করে নিব। তো আপনারা এভাবে করে মিক্স করে নেবেন। এরপরে আমি এখন এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার পরিমাণটা আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিলে ভালো হবে। এরপরে আমি দিয়ে দেব হোয়াইট পেপার। তো হোয়াইট পেপার আমি একদমই কম পরিমাণে দিয়েছি। সাথে কিছু পরিমাণে আমি এখানে চিকেন পাউডার দিয়ে দেব। বাসাতে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাণটা খুবই সেনসিটিভ, বেশি যেন না হয় সেদিকে খেয়াল করবেন। সাথে কিছু পরিমাণে চিনি দিয়ে দিব। অনেকে চিনি খান না, তারা স্কিপ করবেন। এখন আমি এখানে অ্যাড করে দিব কিকুমিন সয়া সস অল্প পরিমাণে। আমার সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি সতে করে নিচ্ছি। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভেজিটেবল রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি টেস্ট করে দেখবো যে আমার ভেজিটেবল কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি দেখার পর আপনারাও বাসাতে ট্রাই করবেন সতে ভেজিটেবল তৈরি করার জন্য, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমার সতে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, তো আমি উপরে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।